ঘটনাটা রাজন ভাই পাঠিয়েছেন, তার বড় ভাই পাঠিয়েছিলেন। যার সাথে ঘটেছিল সে একজন পাকিস্তানি। গত 28শে অক্টোবর নিয়ে এসে ভয় দেখিয়ে গেছে। যে এসেছিল সে তাকে সে স্বপ্নে দেখেছে মাত্রই। সে দেখছিল পার্ট টাইম জব করতে গেছে। সে তার অবসরে একটা জায়গায় ফুড ডেলিভারির কাজ করত। অর্ডার নিয়ে সাইকেলে চেপে সে শহরের পশ্চিমে একটা বাড়িতে যাচ্ছিল। বাসার সামনে এসে নক করতেই একটা বৃদ্ধ লোক দরজা খুলে দেয়। পার্সেলের প্যাকেটটা সেই লোকের হাতে তুলে দেয়। না, ওই মুহূর্তে তার মার সাথে কি হচ্ছে। জবাই করার পর পশু যেভাবে পা শক্ত করে টান করে দাপড়াতে থাকে, ঠিক একইভাবে রিফাত ভাইয়ের মাও ঠিক একইভাবে দাপড়াচ্ছিল। হঠাৎ একটা বিশাল নিঃশ্বাসটাই ছিল বুঝার এবং জানার যে ওটাই তার শেষ নিঃশ্বাস। আশেপাশের অবস্থা তেমন ভারী হয় নাই, কিন্তু সন্ধ্যার আকাশ তখন ভারী হয়ে গেছে। তিনি উঠে পড়েন আর আয়নার সামনে যে দেখতে পান তার গলায় 3টা আঁচড়ের দাগ, যা থেকে রক্ত ঝরছে। তিনি গলায় কাপড় চেপে নিচে নেমে হোটেল স্টাফদের বলতে লাগলেন তার গলা কেটে গেছে, তাকে ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তারের কাছে নেওয়ার পর নার্স তার গলায় চেপে রাখা কাপড় সরালে যেভাবে দেখতে পায় যে তার গলায়। আমি গোসল করার পর ঘুমিয়ে যাই বিছানায় হেলান দিতেই। সেই স্বপ্ন যাকে আমি বেশি ভয় পাই, সেই স্বপ্নে আমি দেখতে পেলাম আমাকে পানির মধ্যে থেকে কেউ টেনে তুলে বসিয়ে দিয়েছে। শুধু এতটুকুই। এটা দেখে আমার ঘুম ভেঙে যায় আর প্রচন্ড ভয় আমাকে জেঁকে বসে, কারণ আমি হাঁটু সমান পানিতে পানিতেও নামতে চাই না ভয় লাগার কারণে। আমি আতঙ্কের কারণে বুঝতে পারছিলাম না কি করব। বিকালে আমাকে তুষার ফোন দেয় যে তারটা তুলে আগুনে পোড়াচ্ছিলাম। আমি শাড়িটা তুলে আগুনে পোড়াচ্ছিলাম, এমন মনে হলো যেন কেউ হেঁটে এসে দাঁড়ালো, আর আমি জানতাম কে। তাই আগে শাড়ি পরানোর কাজটা করছিলাম। সেই সময় ঘের 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 শব্দ করছিল আমার পেছন থেকে। আমি উঠে দাঁড়িয়ে ঘুরেই দেখতে পাই তুষারের বাবা দাঁড়িয়ে আছেন। আমি বললাম, যাক, দেখা হয়েই গেল আবার। তখন তুষারের বাবা আমাকে প্রদক্ষিণ করছিলেন ধীরে ধীরে। তুষারের বাবা আমাকে বলছিলেন, ব্যাস এইটুকু করতে পারলি,